নতুন একটি রাজনৈতিক দল শাহবাগ অবরোধ করেছে। স্বৈরাচারীদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। এনসিপি, যারা গণঅভ্যুত্থানের একক কর্তৃত্ব কৃতিত্ব দাবিদার, তারা এও দাবি করে তারাই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। ডক্টর ইউনূসও এদের দল গঠন করার জন্য শিক্ষার্থীদের অধিকার আছে এই কথা বলে বিদেশি একটা পত্রিকায় তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিলেন স্বপ্ন পূরণের একটা দাবি তারা উত্থাপন করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন বাবা? শাহবাগ ব্লকেট সাধারণ মানুষের সমগ্র ঢাকা শহরে অচল অবস্থা, শুধু না সারা দেশে ৮-১০ জন লোক কোনো ব্রিজ বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। তাদের প্রতিষ্ঠিত, তারা দাবিও করছে তারাই বসিয়েছে ডক্টর ইউনূসকে। তাহলে ইউনূসকে সরে যেতে বলছে অথবা দাবি মানতে বলছে, তাহলে ডক্টর ইউনূস দাবি মানছেন না কেন? এই প্রশ্ন যদি কেউ উঠায় বা করে, তাহলে এই ব্লকেটটা কি জবাব দিবে? তারা এবং বিএনপিকেও জড়াতে চাচ্ছে। এখানে আসেন মানে শাহবাগে আসেন। কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এত বড় একটি গণঅভ্যুত্থানের পরে মানুষ কিন্তু তার অধিকার, ভোট অধিকার ফিরে পায় নাই। সেই ভোট অধিকার এরা বলছেও না কোনো কথা। গণনির্বাচিত, জননির্বাচিত, মানুষের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যা ১৫-১৬ বছর শেখ হাসিনা তার আঁচলে বেঁধে রেখেছিল। সেই বেঁধে রাখা গণতন্ত্র এখনো মুক্তি পায়নি, ভোটাধিকার মানুষ পায়নি। তাহলে গণঅভ্যুত্থানের সম্পূর্ণতা আসলো কোথায়? সেই সম্পূর্ণতা আনার যারা দাবি করতে পারো তারা কিন্তু নির্বাচনের প্রশ্নে নীরব। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আইনের মধ্য দিয়ে হলে তো ভালো। তাহলে ঘোষণার মধ্য দিয়ে কেন বাতিল করব? বিচারের মধ্য দিয়ে বাতিল করতে পারি, নিষিদ্ধ করতে পারি। তাহলে তার জন্য রাস্তায় নামতে হবে কেন? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না, বিরাট ব্যাপার, বিরাট ব্যক্তিত্ব, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। কোন দিকে যাচ্ছি? ব্লকেট, অবরোধ। রাজনীতির তো একটা স্বচ্ছতা থাকতে হবে। যারা গণঅভ্যুত্থানের দাবিদার তারা কি এখন পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে দাবি করতে পারে বা পাচ্ছে? তাহলে মানুষ কেন লক্ষ লক্ষ জনগণ নেমে আসছে না? আপনাদের পরিষ্কার হতে হবে, পরিষ্কার করতে হবে রাজনীতি, পরিষ্কার ভাবনাতে এগোতে হবে। এটাই আমি মনে করি। ভালো থাকবেন। ধন্যবাদ।